রাধে রাধে বন্ধুরা, তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না। আজ বাড়িতে না মাছ ছিল না মাংস ছিল, খালি পেঁয়াজ, আলু, টমেটো ও কটা সয়াবিন ছিল। সয়াবিনটাও সেদ্ধ করে নিয়েছিস রান্না করার জন্যে। হঠাৎ ভাই 250 চিকেন নিয়ে এসে বললো এইটার সাথে মিশিয়ে রান্না করো। সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। কাছে দূরে, দেশে ও দেশের বাইরে সবাইকেই রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। হঠাৎ একটুখানি চিকেন নিয়ে এসে আর সয়াবিন সেদ্ধ করে নিয়েছি। সয়াবিন, চিকেন, আলু, টমেটো, কুচনো পেঁয়াজ, আসলে সয়াবিন রান্না করব বলে এগুলো নিয়েছিলাম। পেঁয়াজ দিয়ে বেশ ভালো করে হাতে মেখে নেব। স্বাদ মতো নুন দিয়ে দেব, 2 চামচ হলুদ দেব, দিয়ে বেশ ভালো করে আস্তে আস্তে হাতে প্রথমে নাড়িয়ে নেব, তারপর হাতে বেশ ভালো করে মেখে নেব। কিছুক্ষণ মেখে নেওয়ার পর বেটে রাখা বেসিক মশলা আদা, রসুন, জিরে, ধনে, শুকনো লঙ্কা, মশলাটা বেটে নিয়েছি। বেশ ভালো করে আবারও মেখে নেব। এরপর পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। এখানে বড় চামচে 2 চামচ মতো সর্ষের তেল আছে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে আরও কিছুক্ষণ মেখে নেব। রান্নাটাই হাতের মাখার মধ্যেই হয়ে যাবে। যারা নতুন বন্ধু আছে ইউটিউব থেকে দেখছো, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করতে ভুলো না। এরপর মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে আবারও কিছুক্ষণ মেখে রেখে আধ ঘন্টার জন্য রেখে দেব। উনুনে ভাত হচ্ছিল। ভাত হওয়ার পর বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। ভাত হওয়ার পর কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে গরম হয়ে গেলে তেজপাতা ও জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা হয়ে গেলে মেখে রাখা সয়াবিন আর মাংসটা দিয়ে দেব। এরপর বেশ ভালোভাবে খুন্তি দিয়ে মাংসটাকে বেশ, উনুনের জালটা বেশ জোরে দিতে হবে। জল আছে, জল, আলু, মাংস সব সেদ্ধ হবে, সেই জন্যে জোরে, খুব জোরে জালটা দিয়ে মাংসটাকে আর সয়াবিনটাকে রান্না করে নেব। যতক্ষণের জলটা টেনে আসছে, টেনে এসে মাংস থেকে, সয়াবিন থেকে তেল বেরিয়ে আসছে, ততক্ষণ মাংসটাকে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব। দেখো মাংস থেকেও তেল বেরিয়ে এসছে। আবারও ঢাকনা চাপা খুলে নেড়ে দেবো। অফ ক্যামেরাতেও আমি কবার নেড়ে চেড়ে দিয়েছি। এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দেওয়ার পর খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। যখন বাড়িতে কিছু থাকবে না, তখন কোনো রকমভাবে একটা কিছু তরকারি খেতে হবে। এই তরকারিটা একবার বানিয়ে খেয়ে দেখো, দারুণ হয়েছিল খেতে। জল দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। খুব জোরে জালটা দিয়ে ঝোলটাকে টানিয়ে নেব। দেখো কালারটাও কত সুন্দর এসছে এবং তরকারিটা দেখেই মনে হচ্ছে যেন ভালো হবে। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এরপর ভাজা জিরে গুঁড়ো করে নিয়েছি, জিরে ভাজা গুঁড়ো দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে নেব। আবারও একটা ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে কিছুক্ষণ পর ঢাকনা খুলে নামিয়ে দেবো। আমি সুপ্রিয়া, আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো।